আল্লাহ নবীর কোরআনের বিরোধিতা করার জন্য আবু জাহেল মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে আইন পাশ করল। তার মানে যুগে যুগে কাফেরা বিভিন্ন সবাই বিভিন্ন আইন পাশ করে আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কেউ আইন পাশ করে মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে, কেউ কোরআনের মাহফিল বন্ধ করে 144 ধারা জারি করে, কেউ জঙ্গি তকমা দেয়, কেউ নাটক করে, কেউ রাষ্ট্রদ্রোহী কেস দেয়। সুতরাং ওই আবু জাহেল যেমন আইন পাশ করেছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে, 5 আগস্টে বাংলার ভূখণ্ডে আবু জাহেলের খালা আম্মাও কিন্তু এই কোরআনের এগেনস্ট আইন পাশ করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আবু জাহেলের উত্তরসূরি ছিল, আবু জাহেল যেমন কোরআনের এগেনস্ট আইন পাশ করেছিল, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলে অন্যান্য মানুষ যাতে কোরআন তেলাওয়াত না শুনতে পারে যেমন আইন পাশ করেছিল, 144 ধারা জারি করেছিল। আমি মনে করি 5 আগস্টের আগে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল ওই সমস্ত মানুষগুলা আবু জাহেলের নীতি অনুসরণ করেছিল। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি যেখানে যাই সেখানে সে প্রোগ্রামকে কোরআনিক ক্লাস মনে করি। আজকেও আমি কোরআনিক ক্লাস মনে করব। তো কোরআনিক ক্লাসে একজন শিক্ষক আর কিছু ছাত্র থাকে। তো যেহেতু আজকে আমাকে সাময়িকভাবে কিছু সময়ের জন্য এখানে চেয়ারে বসানো হয়েছে, আমি শিক্ষক আর আপনাদের ছাত্র, আপনারা ছাত্রর ভূমিকা পালন করবেন তো ইনশাআল্লাহ? পালন করবেন। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কি থেকে কথা শুনবো? কোরআন থেকে। আসুন আল্লাহর কোরআন থেকে কথা শুনি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। আমি যেখানে যাই ধারাবাহিকভাবে আলোচনা করি। আমি ধারাবাহিক স্যারের কোথাও কোনো জায়গায় আলোচনা করি না। আজকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব কোরআন থেকে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? মনোযোগ থাকবে না যাবে? থাকবে তো? আল্লাহ তাআলা ভাইদের কবুল করেন বলে না আমি। প্রিয় উপস্থিতি, আমি শেষে আপনাদের জিজ্ঞাসা করব, ভাই আজকে কোথা থেকে আলোচনা করেছি বা কোথা থেকে আলোচনা করতেছিলাম বলতে পারবেন? সূরা হামিম সাজদা কয় নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। সূরা হামিম সাজদা সূরাটি মাক্কি সূরা। বোঝেন, সূরাটি মাক্কি সূরা। মাক্কি জীবনের মাঝামাঝি সময় মুফাসসিরদের বর্ণনায় আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা হামিম সাজদা। প্রিয় উপস্থিতি, হামিম সাজদা মাক্কি সূরা। সকলে আমার দিকে লক্ষ্য করে শুনবেন তো? নজরে এদিকে থাকবে না ওদিকে থাকবে? এদিকে থাকবে। আর যাদের ওদিকে থাকবে না, আমি মনে করব তাদের মনোযোগ নাই। দৌলতপুর ভাইয়েরা, আপনাদের মনোযোগ আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? আলহামদুলিল্লাহ, মনোযোগ আসে। সূরা হামিম সাজদা মাক্কি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কাবা তো চেনেন? দেখেছেন কেউ? কে দেখেছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকেই দেখেছেন। মোবাইলে দেখেছেন? হ্যাঁ, মোবাইলে দেখে হাত তুলছেন না, হবে না। সরাসরি দেখছেন? কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ, অনেকেই দেখছেন, সরাসরি দেখছেন। আল্লাহ নবী মসজিদে কাবার মধ্যে আল্লাহ তাআলার জিকির করতেছিলেন, আল্লাহ তাআলার প্রশংসা করতেছিলেন। মসজিদে কাবার মধ্যেই কাফেরদের একটা দল, উতবা সহ কয়েকজন কাফেরা গুজামিল করতেছিল, আড্ডা দিতেছিল। কাফেরা আলোচনা করতেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেমন করে ইসলামের প্রচার এবং প্রসার করতেছে, না জানি আমাদের বাপ দাদাদের ধর্ম আর থাকবে না, পৌত্তলিক ধর্ম থাকবে না। মুহাম্মদ আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, আমরা নাকি কাফের, আমাদের ধর্ম নাকি মিথ্যা ধর্ম, আমাদের ধর্ম নাকি সত্য নয়, আমাদের বাপ দাদারা যেটা করেছে সব মিথ্যা। তার মানে তো আমরা মুহাম্মদের সঙ্গে আর হানাহানি চাই না, সাংঘর্ষিক চাই না, একটু সমঝোতা করে নেই। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা থেকে আমি বলতেছি, কাফেরা সমঝোতার জন্য একটা কমিটি করলো। কমিটির প্রধান করলেন উতবাকে। কাকে? উতবাকে প্রধান করে বলা হলো, যাও উতবা, তুমি মুহাম্মাদের সঙ্গে একটু সমঝোতা করে নাও। আমার ভাইরে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা থেকে আমি বলতেছি,
আল্লাহর নবী যখন মসজিদে কাবার মধ্যে আল্লাহর জিকির করতেছিলেন, এমন সময় কাফেররা গোজামিল করতেছিল মসজিদের মধ্যে তারা গোজামিল করতেছিল। তখন তারা বলাবলি করতেছে, মুহাম্মদ যেমন করে দিনের প্রচার এবং প্রসার করতেছে, না জানি আমাদের বাপ দাদার ধর্ম কিন্তু থাকবে না। তার উতবাকে নেতৃত্ব দেওয়া হলো, উতবাকে নেতৃত্ব দিয়ে উতবাকে পাঠানো হলো বিশ্বনবীর সঙ্গে একটু সমঝোতার জন্য। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ রাসূলকে কাফেররা 5টা প্রস্তাব দিল। কয়টা? জোরে বলেন, আরো জোরে। বিশ্বনবীকে 5টা প্রস্তাব দিলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় কাফেররা বিশ্বনবীকে কিন্তু 3টা প্রস্তাব দিলেন। কয়টা দিলেন? 3টা। 2টা তাফসীর কারকদের মতে 2টা বর্ণনা আছে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ রাসূলকে 5টা অফার করা হলো, প্রস্তাব দেওয়া হলো। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাসূলকে 3টা প্রস্তাব করা হলো, অফার করা হলো। ও আমার ভাইরা, তাফসীরে জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীর সামনে যখন উতবা গেলেন, বিশ্বনবীর সামনে উতবা গেলেন, যার পরে বলতেছেন মুহাম্মদ, উতবা বিশ্বনবীকে বলতেছেন, মুহাম্মদ তুমি যেমন করে ইসলামের প্রচার এবং প্রসার করতেছো, তুমি আমাদেরকে বলতেছো আমাদের বাপ দাদার ধর্ম নাকি মিথ্যা ধর্ম, আমরা নাকি পৌত্তলিক ধর্ম করি, আমরা যে ধর্মগুলো করি এই ধর্ম নাকি সঠিক নয়, আমরা নাকি কাফের। ও মুহাম্মদ তুমি এমন করে ফতোয়াবাজি করো, ও মুহাম্মদ তুমি এমন করে ফতোয়াবাজি করো, আমাদের পৌত্তলিক ধর্মের কথা বলো, আমাদের বাপ দাদাদের ধর্মের কথা বলো, আমরা নাকি কাফের। ও মুহাম্মদ আর হানাহানির দরকার নাই, চলো আমরা একটু তোমার সঙ্গে সমঝোতা করে নেই। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে 3টা প্রস্তাব দিলেন কাফেররা। বিশ্বনবীকে বললেন, না মুহাম্মদ তুমি যদি রাষ্ট্র ক্ষমতা দাও তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। ও মুহাম্মদ তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। 2 নম্বর প্রস্তাব দিলেন বিশ্বনবীকে, মুহাম্মদ তুমি যদি অধিক সম্পদ চাও তোমাকে সম্পদশালী করা হবে। ও মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে। কাফেররা বিশ্বনবীকে 3টা প্রস্তাব করলেন। মনোযোগ আছে না গেছে? আছে কার কার হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে। আমার ভাইরা বিশ্বনবীকে 3টা প্রস্তাব দেওয়া হলো। বলা হলো, মুহাম্মদ তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো, ইসলাম থেকে দূরে সরে যাও, যদি তুমি রাষ্ট্র ক্ষমতা দাও রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তবে শর্ত একটা, তোমার ইসলামের মিশন থেকে তুমি দূরে সরে যাবা। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, বিশ্বনবী আমার আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে বলতেছেন, বিশ্বনবী বললেন, লা ওয়ালা শামসা ফি আমিনি, ওই সূর্যখানা যদি তোমরা আমার ডান হাতে দিয়ে দাও, অল কমার ফি আসারি, ওই চন্দ্র যদি তোমরা আমার বাম হাতে দিয়ে দাও, ওয়াল্লাহি রাব্বি কাবা, সেই কাবার রবের শপথ করে বলতেছি আমি আমার দিনের মিশন থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার বলেন না। বিশ্বনবীকে তারা 3টা প্রস্তাব দিল, বিশ্বনবী রাজি হলো না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা নাযিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, মুহাম্মদ আপনি বিচলিত হবেন না, কাফেররা যে প্রস্তাব দেয় না কেন, ও মুহাম্মদ এই দুনিয়া কিন্তু আপনার জন্য নয়, আপনার জন্য পরকালের জীবন সফলতা রেখেছেন কে? জোরে বলেন না কে? এই সময় আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা নাযিল করলেন। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এতক্ষণ শুনলাম, আমরা সূরার নামকরণ শুনলাম, নাজিলের প্রেক্ষাপট শুনলাম, শানে নজুল শুনলাম। আসুন আমরা মূল আলোচনায় চলে যাব। মনোযোগ থাকবে না যাবে? থাকবে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقال الذين كفروا, নবী কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কুরআন তেলাওয়াত করা হয়, অলগাউ ফিহি তোমরা বাধা প্রদান করো, হট্টগোল করো,
তোমরা বিশৃঙ্খলা করো লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। এই কথাটা কাফেরা বলে। তার মানে কাফেরা বলে যে তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন যেখানে উপস্থাপন করা হবে, আল্লাহর কোরআনের মাহফিল যেখানে করা হবে, কাফেরা বলবো যে 144 ধারা জারি করো, আছে না নাই? 3 মাস আগেও দেখেন 5 আগস্টের আগে এই বাংলার ভূখণ্ডে কোথাও কি কোরআনের মাহফিল ওপেন করা যেত? জোরে বলেন যেত? তার মানে আল্লাহর কোরআনের সঙ্গে আপনি একটু মিলায়ে দেখেন না কেন আল্লাহ বলতেছেন নবী গো অকালাল্লাযিনা কাফারু, আর কাফেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসীর করা হয়, যেখানে কোরআনের আন্দোলন করা হয়, অলগাউ ফিহি, তাফসীর ফি জিলালি কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, অলগাউ ফিহি, কাফেরা বলে দাও ওকে অ্যারেস্ট করে জেলখানার 14 শিকের মধ্যে ভরে দাও। অলগাউ ফিহি, যেখানে কোরআনের আন্দোলন করা হয় সেখানে হট্টগোল করো, বাধা প্রদান করো, প্রয়োজন হলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দাও, জঙ্গি মামলা দিয়ে দাও। অলগাউ ফিহি, যেখানে কোরআনের মাহফিল হবে বিশৃঙ্খলা করো, বাধা প্রদান করো। এই কথাটা কিন্তু কাফেরা বলে। আল্লাহ বিশ্বনবীকে স্মরণ করে দিয়ে বলতেছেন নবী গো অকালাল্লাযিনা কাফারু, আর কাফেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআনের আলোচনা হয়, উপস্থাপন করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, অলগাউ ফিহি, তোমরা বাধা প্রদান করো। এই কথাটা কারা বলে? কাফেরা বলে। আর আল্লাহ রাব্বুল আমিন কি বলেন দেখেন, তাফসীরে তাবারি বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়াইযা কুরিআল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে তোমরা মনোযোগ সহকারে শোনো। আল্লাহ বলতেছেন আনসিতু, কানগুলো খাড়া করে দাও। আর কাফেরা বলে অলগাউ ফিহি, তোমরা বাধা প্রদান করো, হট্টগোল করো। দেখেন আল্লাহর সঙ্গে কাফেরদের ভাষার সাংঘর্ষিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে কি কাফেরা বলে কোরআন শোনা যাবে না, কোরআন থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলতেছেন যেখানে কোরআনের আন্দোলন হবে, কোরআন তেলাওয়াত হবে, মানুষগুলো কি করবে? ফাসতামিউ লাহু, তারা মনোযোগ সহকারে শুনবে, ওয়াংসিতু, কানগুলো খাড়া করে দিবে। দেখেন আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো কাফেরা কিন্তু শুনতো, কিন্তু কোরআনের আইন কি মানতো? মনোযোগ সহকারে শুনতো। তাফসীরে ফি জিলালি কোরআনের বর্ণনা আছে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করলে কাফেরা শুনতো, এমনকি আবু জাহেল পর্যন্ত শুনতো। শুধু আবু জাহেল নয়, আবু জাহেলের বউ পর্যন্ত শুনতো। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা, তাফসীরে ফি জিলালি কোরআনে বর্ণনা আছে আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল কিন্তু প্রতিদিন চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী একদিন কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জাহেল ঘর থেকে বের হয়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে যাবে। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতে যাবে বিশ্বনবীর। এবার আবু জাহেলের বউ বলতেছেন স্বামী তুমি কোথায় যাও? আবু জাহেল বলতেছেন আমার বিবি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহু আকবার বলেন না? এবার আবু জাহেলের স্ত্রী বলতেছেন আমার স্বামী তুমি না মুহাম্মাদের বিরোধিতা করো। আবু জাহেল বলতেছেন আমি মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কিন্তু ভালো লাগে। তার মানে কি কোরআনের বিরোধিতা করি, কিন্তু মাগার কি কোরআন তেলাওয়াত তো ভালো লাগে। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেল একদিন কোরআন তেলাওয়াত শুনে আসবে। শুধু আবু জাহেল একা নয়, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতো মক্কার অন্যান্য কাফেরে কোরআন তেলাওয়াত শুনতো। আবু জাহেল একদিন কোরআন তেলাওয়াত শুনে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে আসতেছে। আসার পথ কিন্তু একটা ছিল, আবু জাহেল বাসায় যখন ফিরবে রাতের অন্ধকারে, আবু জাহেল দেখতেছেন ওই পাশ দিয়ে উতবা আসতেছে, এই পাশ দিয়ে সাইবা আসতেছে, আর এক পাশ দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা আসতেছে। সকলে এক জায়গায় হাজির হয়ে গেল। আবু জাহেল বলতেছেন ব্যাপার কি, তোমরা এত রাতে কোথায় গিয়েছিলে? তোমরা এত রাতে কোথায় গিয়েছিলে? উতবা বলতেছেন আবু জাহেল আমাদেরটা পরে, আগে আপনি বলেন কোথায় গিয়েছিলেন? আবু জাহেল বলতেছেন আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম।
উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, ও আবু জাহেল, আপনি নিজেই যদি নেতা হয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যান তো আমরা তো যাবই। এবার আবু জাহেল বললেন, না না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কেউ কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আবু জাহেল সকালে একটা জরুরি মিটিং ডাকলো। আবু জাহেল জরুরি মিটিং ডাকলো, ডাকার পরে একটা জরুরি মিটিং ডাকলেন। ডাকার পরে বললেন, শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, পানিশমেন্ট আছে না নাই? শাস্তি আছে না নাই? আবু জাহেল বললেন, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও তাহলে তাদের কিন্তু মাথার চুল কেটে কিন্তু আল কাতরা মাখানো হবে। আল্লাহ নবীর কোরআনের বিরোধিতা করার জন্য আবু জাহেল মাথার চুল কেটে আল কাতরা মাখানো হবে আইন পাশ করল। তার মানে যুগে যুগে কাফেরা বিভিন্ন সবাই বিভিন্ন আইন পাশ করে আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কেউ আইন পাশ করে মাথার চুল কেটে আল কাতরা মাখানো হবে, কেউ কোরআনের মাহফিল বন্ধ করে 144 ধারা জারি করে, কেউ জঙ্গি তকমা দেয়, কেউ নাটক করে, কেউ রাষ্ট্রদ্রোহী কেস দেয়। সুতরাং ওই আবু জাহেল যেমন আইন পাশ করেছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে, 5 আগস্টে বাংলার ভূখণ্ডে আবু জাহেলের খালা আম্মাও কিন্তু এই কোরআনের এগেনস্ট আইন পাশ করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আবু জাহেলের উত্তরসূরি ছিল, আবু জাহেল যেমন কোরআনের এগেনস্ট আইন পাশ করেছিল, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলে অন্যান্য মানুষ যাতে কোরআন তেলাওয়াত না শুনতে পারে যেমন আইন পাশ করেছিল, 144 ধারা জারি করেছিল। আমি মনে করি 5 আগস্টের আগে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল ওই সমস্ত মানুষগুলা আবু জাহেলের নীতি অনুসরণ করেছিল। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আবু জাহেল বিশ্বনবীর এগেনস্ট আইন পাশ করলো, কেউ বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। শুনলে কিন্তু খবর আছে, বিপদ আছে, চুল কেটে আল কাতরা মাখানো হবে। আমার ভাইরা, সুতরাং আবু জাহেল আইন পাশ করলো, কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত, আল্লাহ বলতেছেন, নবী ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনবা, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দিবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহু আকবার বলেন না? সুতরাং আল্লাহ বলতেছেন কোরআনের যেখানে মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, আর কোরআনের আলোচনাকেও যদি মনোযোগ সহকারে শুনে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। তাফসীরে তাবারি বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم أعمى أولئك ينادون من مكان بعيد। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাফসীরে তাবারি বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডেকে বলেন বিশ্বনবীকে, কুল, আল্লাহ বিশ্বনবীকে ডেকে বললেন, আল্লাহ হুয়া বলতেই কোরআনকে বুঝালেন। আল্লাহ বলতেছেন, কুল হুয়াই নবী এই কোরআন, কুল হুয়া লিল্লাযিনা আমানু, হ নবী এই কোরআন ইমানদার মুমিনদের জন্য, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, ও নবী ইমানদারদের জন্য কোরআন কিন্তু হেদায়েতের শিফা। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরু ওয়া হুয়া আলাইহিম আমা, আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন কিন্তু ওই জালিমদের জন্য অন্ধ, কাফেরদের জন্য শুধু ক্ষতি। অনেক মানুষ আছে দেখেন, তারা আল্লাহ বলতেছেন আল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার, আল্লাযিনা, সুতরাং আল্লাহ বলতেছেন আর যারা কি ঈমানদার নাই, সুতরাং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওরা শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে। সুতরাং এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? যেখানে কোরআনের আলোচনা হয় তারা দেখেও না দেখার ভান করে, আছে না নাই? ওরা জানতেছে এখানে দৌলতপুর ফুটবল মাঠে কোরআনের আলোচনা হচ্ছে, ওরা দেখেও না দেখার ভান করে, ওরা শুনেও না শোনার ভান করে, ওদের কানে মাইকের সাউন্ড বলে
মানুষ আছে না নাই? আল্লাহর কোরআনের সঙ্গে আপনি একটু মিলায় দেখেন না। আল্লাহর কোরআন বলতেছে যখন কোরআন তেলাওয়াত করা হয় সমস্ত মানুষগুলা কিন্তু কোরআনকে দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, আছে না না? এজন্য আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে বলতেছেন, নবী যারা কোরআন মনোযোগ সহকারে শুনে হেদায়েত দেন কি? জোরে বলেন, হেদায়েত দেন কি? আমি একটু এক্সাম্পল দেব রাহিকুল মাকতুমের বর্ণনায়। সকলে মনোযোগ সহকারে শুনবেন, শুনবেন তো? শুনবেন কে কে? হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, রাহিকুল মাকতুমের বর্ণনায় আমি একটা এক্সাম্পল দেব। আল্লাহর নবী দেখেন যখন কোরআন তেলাওয়াত করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনত। আবু জাহেল কিন্তু বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছে। তাফসীর আর রাহিকুল মাকতুমের বর্ণনায় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত শুনত, আবু জাহেল বরং বিরোধিতা করত, হট্টগোল করত, বিশৃঙ্খলা করত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবা, তিনি কিন্তু আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনত। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় ওমর যে মুসলমান হলেন তার মধ্যে 3টা কারণের মধ্যে 2টা কারণ তিনি বিশ্বনবীর কণ্ঠে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছিলেন। আল্লাহু আকবার বলেন না? আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহ নবী একদিন দোয়া করলেন, তাহাজ্জুদ নামাজে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন। আল্লাহ নবী আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করলেন, আল্লাহ মক্কার জমিনে দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব ওয়া বি আবি জাহেল ইবনে হিশাম। হয় খাত্তাবের বেটা ওমর, না হয় হিশামের বেটা আবু জাহেল, দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করলেন কারে? জোরে বলেন, কারে? আল্লাহ নবী দোয়া করলেন, হযরত ওমরের মনটা এবার উতাল পাতাল করে দিলেন কে? আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন ওমরের জন্য। ওমরের মনটা উতাল পাতাল হয়ে গেল। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহর নবী যেদিকে যায় ওমর সেদিকে যায়। একদিন বিশ্বনবী সালাতুল ইশার নামাজ কাবার চত্বরে আদায় করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহ রাসূলকে কিন্তু ফলো করতেছিলেন। আল্লাহ নবী যখন সালাতুল ইশার নামাজ আদায় করলেন, সালাতুল ইশার নামাজের মধ্যে আল্লাহ নবী পবিত্র কোরআন থেকে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা? সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবী কোরআন থেকে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মনোযোগ সহকারে শুনতেছিলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন সূরা হাক্কা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে কিন্তু আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুনতেছেন। আল্লাহু আকবার বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতেছিলেন, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দ ভাষা, এত সুন্দর শব্দ গাঁথনি, এত সুন্দর শব্দের অন্তমিল, মুহাম্মদ এত সুন্দর করে কি তেলাওয়াত করে কিছু তো বুঝি না। আল্লাহ নবী মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওমর কিন্তু তখনও কিন্তু বুঝে নাই। আল্লাহ নবী যখন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, আল্লাহ নবী যখন সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন, ওমর চিন্তা করতেছিলেন, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দ গাঁথনি মুহাম্মদ কি তেলাওয়াত করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ভালো আরবি বুঝতে পারতেন, তিনি একজন ভাষা সাহিত্যিক ছিলেন, আরবি ভাষা সাহিত্যিক ছিলেন। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ মনে হয় একজন বড় ধরনের কবি। ইন দ্য মিন টাইম বিশ্বনবী সময় নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, কালিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবা। হযরত ওমর চিন্তা করলেন, কি রে, আমি মনে মনে ভাবতেছিলাম মুহাম্মদ বড় ধরনের কবি, আমার অন্তরের খবর মুহাম্মদ কেমন করে জানলো? না না না, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণক। যেহেতু আমার অন্তরের খবর জানে,
মোহাম্মদ গণক। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করতেছিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণনা নয়, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবা। আল্লাহু আকবার বলেন না। আর তোমার থমকাই গেলেন কি? প্রথম ভাবলাম মোহাম্মদ কবি, তারপর ভাবলাম মোহাম্মদ গণক। মোহাম্মদ নিজেই তেলাওয়াত করতেছে, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ গণক নাই। তাহলে মোহাম্মদ কি হতে পারে এত সুন্দর করে তেলাওয়াত করে? আল্লাহ নবী ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের গণনা নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর এবার পাগল পারা হয়ে গেলেন, করে দিলেন কি? আল্লাহ নবী যেদিকে যায় ওমর সেদিকে যায়, আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। কিছুক্ষণ পরে ওমরের মনে আবু জাহেল এবার ঘোষণা দিল, কেউ যদি মক্কার জমিনে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাল্লা কাটতে পারে তাহলে তাকে কিন্তু পুরস্কৃত করা হবে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আবার তিনি তরবারি নিয়ে বিশ্বনবীকে কিন্তু হত্যার জন্য অগ্রসর হলেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি নিয়ে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে এবার আল্লাহ নবীকে হত্যা করতে যাবে তরবারি নিয়ে। সামনে পথের মধ্যে বনু জাহারা গোত্রের একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বনু জাহারা গোত্রের লোক বলতেছেন, ওমর তুমি কোথায় যাও, ওমর তুমি কোথায় যাও? ওমর বলতেছেন, আমি বিশ্বনবীকে হত্যা করতে যাই। বনু জাহারা গোত্রের লোক বলতেছেন, ওমর তুমি কেন বিশ্বনবীকে হত্যা করতে যাও? ওমর বলতেছেন, মুহাম্মদ ইসলামের প্রসার করতেছে, এজন্য আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে যাই। এবার বনু জাহারা গোত্রের লোক বলতেছেন, ওমর আগে যাও, নিজের ঘর সামলাও। আমি তোমার বাসায় দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বোন জামাই সাইদ মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন না। আমি দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বোন জামাই মুসলমান হয়েছে, আগে যাও নিজের ঘর সামলাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নিয়ে বাড়ির দিকে ছুটলেন। বাসায় যাওয়ার পথে তিনি শুনতে পেলেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার বোন জামাই কিন্তু মহাগ্রন্থ আল কোরআন কিন্তু তেলাওয়াত করতেছিলেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কর্নারে লুকায়ে পড়লেন। হযরত ওমর তার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে মেরে রক্তাক্ত করে ফেললেন এবং তার বোন জামাই সাইদকে মেরে রক্তাক্ত করে ফেললেন। রক্ত দেখে হযরত ওমরের মনে একটু মায়ের উদ্রেক হলো। এবার হযরত ওমর নরম কণ্ঠে বোনকে বলতেছেন, ও বোন তোকে এত মারলাম, তবু আল্লাহর, তবু তোর ইসলাম থেকে দূরে সরে যাস না। তোরা কি পড়িস বুঝি না, ওর মধ্যে কি আছে বুঝি না, এত মায়ের খেলি, তবু তোরা ইসলাম থেকে দূরে সরে যাস না, ওটা থেকে তোরা দূরে সরে যাস না, ওটা কি আছে একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার ফাতেমা বিনতে খাত্তাব বলতেছেন, ভাই ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এবার তার বোন বলতেছেন, ও ভাই ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই আগে দাও, তুমি গোসল করো, ওযু করো, তারপর তুমি কোরআন ধরবে, এটা কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন। ওযু করার পরে আল্লাহর কোরআন মহাগ্রন্থ আল কোরআন নিলেন। নেওয়ার পরে কোরআনটা খুললেন, সূরা তোহা দেখলেন। সূরা তোহা দেখে চোখের পানি দারদার করে তিনি ফেলতে লাগলেন। আল্লাহু আকবার। ওমর কোরআন শরীফ দেখে আর কাঁদা শুরু করলেন। দেখতেছে আর কাঁদে, পড়তেছে কাঁদে। বাণীটা কিসের ছিল? আল্লাহর। কিসের বাণী? আল্লাহ। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহাগ্রন্থ আল কোরআন খুললেন। খোলার পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তোহা দেখলেন আর দার দার করে পানি ফেললেন। আল্লাহু আকবার বলেন না। তাহা তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, আল্লাহ এই কোরআন আপনি কষ্ট পাবেন এজন্য নাজিল করেন না। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা ওই আল্লাহর ভয় করে তাদের জন্য উপদেশ আছে না নাই? ও নবী, যারা আল্লাহর ভয় করে তাদের জন্য কোরআনে উপদেশ আছে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুতরাং ওই রব যিনি আসমান জমিন পূর্ব পশ্চিম দিগন্ত সৃষ্টি করলেন, সেই রবের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন। হযরত ওমর পাগল হয়ে গেলেন। এবার বলা বলি শুরু করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর আমি দেখতাম বিশ্বনবী দারুল সাফা মারা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ঘরের মধ্যে দিনের মিশন এবং ভিশনের কাজ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ বলে ছোটা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে দারুল আরকাম ঘরের মধ্যে ঢুকে বললেন, কোনো কথাই নাই, বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবী, আপনি আমারে পড়ায় দেন কালিমাতের শাহাদাত। এজন্য কালিমায়ে শাহাদাতের মধ্যে আল্লাহর জ্যোতি আছে না না? ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার বলেন না? ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক। ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্য? আল্লাহ নবী বললেন, ক্বালু বালা, অবশ্যই সত্য। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহ কি সত্য? আল্লাহ নবী বলতেছেন, অবশ্যই সত্য। আল্লাহু আকবার বলেন না? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী কি সত্য? আল্লাহ নবী বলতেছেন, অবশ্যই সত্য। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি শেষ নবী যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, ফি মাল ইখতিফা, এখন থেকে গোপনে ইসলাম নয়, এখন থেকে ইসলামের প্রকাশ্য স্লোগান চলবে, আর এখন থেকে স্লোগান হবে প্রকাশ্যে। কথা বলেন না খান? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা স্লোগানের অনুমতি দিয়ে দেন, আমি একটা স্লোগান দেব। আল্লাহ রাসূল বললেন, ওমর এখন মক্কার জমিন, এখন আমাদের উর্বর সময় আসি নাই। ওমর যখন আমরা মদিনার জীবনে যাব তখন তুমি স্লোগান দিও, এখন মক্কার জীবনে এখন স্লোগান প্রকাশ্যে দেওয়ার দরকার নাই। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ না না, এখন থেকে আর ওমর যেহেতু ইসলামে প্রবেশ করেছে, এখন থেকে স্লোগান প্রকাশ্যে না গোপনে। জোরে বলেন, আরো জোরে। তার মানে এখন থেকে স্লোগান প্রকাশ্যে হবে। ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আর স্লোগান গোপনে নয়, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে প্রকাশ্য স্লোগান হবে। আল্লাহু আকবার বলেন না? আমরা এক সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান গোপনে দিতাম, প্রকাশ্য দিতে পারতাম না। এক সময় দেশে জয় বাংলার জিয়ার সৈনিক জাতীয় পার্টি, লাঙ্গলের জাতীয় পার্টির স্লোগান প্রকাশ্য চলতো, আর আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কিন্তু গোপনে ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই আল্লাহ এখন আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানগুলো প্রকাশ্য করে তাদের স্লোগান কিন্তু গোপনে করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? সুতরাং আমরা এক সময় স্লোগান দিতাম গোপনে, আমরা গোপনে স্লোগান দিতাম, প্রকাশ্য স্লোগান দিতে পারতাম না। যে আল্লাহ আমাদেরকে প্রকাশ্যে স্লোগানের উন্মুক্ত করে দিয়েছেন, আর যারা প্রকাশ্যে স্লোগান দিত আল্লাহ তাআলা তাদের ইঁদুরের গর্তে পাঠিয়ে দিয়েছেন। কথা বলে মুসলমান ঠিক কিনা? এখন থেকে প্রকাশ্য স্লোগান হবে না গোপনে স্লোগান? জোরে বলেন, এখন থেকে স্লোগান প্রকাশ্য না গোপনে? আমি মনে করি এখন থেকে এই দৌলতপুর বাজারের বক্তব্যে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান প্রকাশ্যে জোরে মুখরিত হবে, আর পৃথিবীর যত স্লোগান আছে সব স্লোগান গোপন করতে হবে। কথা বলেন
মুসলমান, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এখন থেকে প্রকাশ্যে স্লোগান চলবে আল্লাহু আকবারের স্লোগান। কথা বলেন না কেন? এখন থেকে প্রকাশ্যে চলবে ইসলামের স্লোগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর গোপনে স্লোগান না, আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর প্রকাশ্য স্লোগান চলবে, গোপনে স্লোগান নয়। আল্লাহর নবী বললেন, ওমর, এখন মক্কার সময়, কিছুদিন পরে আমরা মদিনায় যাব, তখন আমরা প্রকাশ্যে ইসলামের স্লোগান দেব। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, এখন থেকে কিন্তু যেহেতু ওমর ইসলামের মধ্যে প্রবেশ করেছে, এখন থেকে স্লোগান চলবে প্রকাশ্যে না গোপনে। জোরে বলেন। আল্লাহর নবীর সঙ্গে 11 রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহর নবীর সঙ্গে 11 জন সাহাবা ছিল। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 11 জনের মধ্যে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 11 জন সাহাবাকে নিলেন, হামজাকে একটা নেতৃত্ব দিলেন, 6 জনকে দিলেন, নিজের সঙ্গে 5 জনকে নিলেন। নেওয়ার পরে তিনি হলেন মোট 6 জন, মোট 12 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের স্লোগান দিবেন, মান আরাদা আন তাসকুলা উম্মুক, আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্লোগান দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মুক, কে আসো মায়ের বুক খালি করতে চাও? ও এতামালাদু, কে আছে সন্তানদের এতিম করতে চাও? অতারিমিলা যাওজাতুহু, কে আসো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? ফালিয়া সুদ্দানি, পারলে আমি ওমর ঠেকাও। এখন থেকে ওমর যেহেতু মুসলমান হয়েছে, ইসলামের প্রবেশ করেছে, এখন থেকে আর ইসলামের স্লোগান কিন্তু গোপনে নয়, বরং প্রকাশ্যে। এখন থেকে স্লোগান প্রকাশ্য হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিশ্বনবীকে বলেন, নবী, ওয়াকালাল্লাযীনা কাফারু, নবী আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আন্দোলন করা হবে, বুঝেন? যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আন্দোলন করা হবে, কোরআনের মাহফিল করা হবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় যেখানে কোরআনের মাহফিল করা হবে, কাফেররা বলে আলগাউ ফীহি, ওই কোরআনের মাহফিল বন্ধ করে দাও। এমন ছিল না আইন? কোরআনের মাহফিল হতো, এই মাটি হতো, অন্য মাটি হতো না। বড় বক্তা যদি আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারতেন। কথা বলেন। তার মানে পরিবেশ এক সময় ছিল না, সেই পরিবেশ উন্মুক্ত করে দিয়েছেন কে? আমরা যে যে দলের লোক হই না কেন, কোরআনের জন্য যে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? পিছনের ভাইয়েরা খুশি না? খুশি থাকলে তো জোরে বলতেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তার মানে কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কাফেররা বাধা দেওয়ার চেষ্টা করে। কারণ কি জানেন? কাফেররা জানে যেখানে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কারণ ওই কাফেররা, শয়তান, মুনাফিকরা, ইসলামদ্রোহীরা, আল্লাহদ্রোহীরা, তারা জানে আমরা বড় বড় মাল খেতে পারবো না। কথা বলেন না কেন? আমরা জিনা ব্যভিচার করতে পারবো না, আমরা টেন্ডারবাজি করতে পারবো না, আমরা লুটুরাজ করতে পারবো না, আমরা ডাকাতি করতে পারবো না। আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, আমাদের সব অপকর্ম বন্ধ হয়ে যাবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এজন্য তাদের ভয় আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, সমাজে গান বাজনা উঠিয়ে দেবেন কে? জোরে বলেন কে? আর আল্লাহর কোরআন যদি সমাজে না থেকে, মাহফিল থাকবে না, শুধু গান বাজনায় ভরপুর। এমন একটা সময় ছিল গান বাজনা হতো, কোরআনের মাহফিল হতো না। কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে বাধা ছিল কিনা? যাত্রা প্যান্ডেলে কোনো বাধা ছিল না, গানের মঞ্চে কোনো বাধা নাই, শুধু অনলি কোরআনে বাধা। আর যারা কোরআনে বাধা দেয় তাদেরকে মুসলমান বলা যাবে? জোরে বলেন, বলা যাবে?
তাদেরকে মুসলমান বলা যাবে না, কারণ আল্লাহর কোরআন গান বাজনা হারাম ঘোষণা করলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন চোরের হাত কাটার শাস্তির বিধান জারি করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন একজন ধর্ষককারী, জিনা ব্যভিচারকারী, জিনা ব্যভিচার করবে তার গর্দান, এই দেহ থেকে গর্দান মাথা আলাদা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তারা চাবে কি এই কোরআনের আইন বাস্তবায়ন হোক? দৌলতপুরের ভাইরা বলেন তারা কি চাবে কোরআনের আইন বাস্তবায়ন হোক? তারা চাবে না, কারণ তাদের নেশায় শুধু গান বাজদার মদ আর নারী। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, এই জন্য আমি আল্লাহর কোরআন থেকে বলতেছি, ওই সমস্ত লোকগুলো তখন বুঝবে আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে জারি হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, তারা বড় বড় মাল খেতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে জারি হয়ে যায়, তারা যাত্রার আয়োজন করতে পারবে, কারণ আল্লাহর কোরআন বলতেছে গান বাজনা হালাল না হারাম। জোরে বলেন। আল্লাহর কোরআন বলতেছে গান বাজনা হারাম, সুতরাং তারা তো গান বাজনা করতে পারবে না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি একটা এক্সাম্পল দেব, সকলেই কিন্তু লক্ষ্য করে শুনবেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের আধারে মানুষের খোঁজ খবর নিতেন কিনা? নিতেন না? কিন্তু আমাদের এমপিরা কি খোঁজ খবর নাই? আমাদের প্রেসিডেন্টরা, আমাদের চেয়ারম্যানরা, মেম্বাররা তো মাঝে মাঝে নাই, তাও নাই না। তার মানে আমাদের এমপিরা খোঁজ খবর রাখে না। আমাদের যারা পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্টের সদস্য হন, তারা কিন্তু আমাদের খোঁজ খবর নেন না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেসিডেন্ট ছিলেন? কেমন প্রেসিডেন্ট ছিলেন? তিনি রাতের আধারে যেতেন এবং রাষ্ট্রের সমস্ত মানুষদের খোঁজ খবর নিতেন। আল্লাহু আকবার বলেন না? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি একটা এক্সাম্পল দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের আধারে তিনি গেলেন, ঘুরতে গেলেন। কোন নাগরিক না খেয়ে আছে তিনি ঘুরতে গেলেন, দেখতে গেলেন। তিনি তখন দেখতে গেলেন, হঠাৎ করে তিনি একটা পাহাড়ি এলাকার একটা ছোট্ট কুটির ঘর থেকে একটা গানের আওয়াজ শুনতে পেলেন। তিনি একটু এগিয়ে গেলেন, যাওয়ার পরে তাও গানের আওয়াজ, কিন্তু একটা মহিলার কণ্ঠের গানের আওয়াজ ভেসে আসতেছে। তিনি একটু এগিয়ে গেলেন, ঘরের খুব কাছাকাছি চলে গেলেন। তিনি কণ্ঠ শুনে বুঝতে পারলেন গান হচ্ছে, তাও আবার যেমন তেমন না, মনে হচ্ছে একজন যুবতী মহিলা কিন্তু গান গায়। আল্লাহর কোরআনে গান গাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন, ব্যাপার কি বুঝি না, আইন চলে কোরআনের আর পার্লামেন্ট, ওমরের ব্যাপারটা বুঝি না, কি ব্যাপার এখানে গান বাজনা কয়, আর তাও তো রাতের আধারে। গানের ভাষা এমন ছিল যৌন উন্মোদনামূলক গান। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, মনে হয় কোনো মেয়ের পুরোর উপরে একজন যুবক ছেলে শুয়ে আছে, আর মেয়েটার জন্য উন্মোদনায় ছটফট করে একটা গান গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে এবার গর্জে উঠলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগে গর্জে উঠলেন। ওঠার পরে তিনি ঘরের পিছন দিকে ছিলেন, রাগ আর সামাল দিতে পারলেন না। তিনি এবার ঘরের পিছনের বেড়াটা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঢোকার পরে বলতেছেন, ও মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি কি জানো না ওমরের পার্লামেন্ট, আল্লাহর কোরআনের আইন চলে, তুমি কি জানো না? উনি যে ওমর ছিলেন, মেয়েটা তখনও বুঝতে পারেন নাই। মেয়েটা কিন্তু বুঝতে পারেন নাই যে তার ঘরের মধ্যে, ঘরের পিছনের বেড়া ভেঙে ওমর ঢুকেছেন, তিনি বুঝতে পারেন নাই। এবার ওমর বলতেছেন, ও মেয়ে, তুমি কি জানো না কোরআনের পার্লামেন্ট এখানে চলে, আল কোরআনের আইন চলে, ওমরের শাসন ব্যবস্থা, তুমি কি জানো না তুমি আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করলা? আল্লাহর কোরআনে গান বাজনা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এবার ওমর বলতেছেন, ও মেয়ে, আল্লাহর কোরআনের একটা আইন তুমি লঙ্ঘন করলা গান বাজনা করে। আল্লাহর কোরআনে বলতেছেন গান বাজনা কিন্তু হারাম। তার মানে তুমি আল্লাহর কোরআনের কিন্তু কয়টা আইন লঙ্ঘন করলা? কয়টা? একটা আইন লঙ্ঘন করলা তুমি আল্লাহর কোরআনে। এবার হযরত ওমর বলতেছেন, আমি আল্লাহর কোরআন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে বলতেছেন, মেয়ে আল্লাহর কোরআন সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আর আল্লাহর কোরআন বলতেছে অমিনান নাস, ও নবী আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে বলতেছেন ও নবী অমিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস, ও নবী এখনো কিছু আপনি লোক দেখবেন যে লোকগুলা কি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য গান বাজনা, লাহুল হাদিস গান বাজনা তথা অসার বাক্য ক্রয় করবে আল্লাহর পথ থেকে কিন্তু মানুষকে দূরে সরানোর জন্য। ও নবী ওই সমস্ত লোকগুলো আল্লাহ এবং আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করবে। ও নবী সুতরাং উলাইকা লাহুম আযাবুম মুহিন, ও নবী তাদেরকে আযাবের শাস্তির কথা বলে দেন। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? ও নবী তাদেরকে আপনি শাস্তির কথা বলে দেন। এবার ওমর বলতেছেন ও মেয়ে আল্লাহর কোরআন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন গান বাজনা হারাম, যেহেতু তুমি আল্লাহর কোরআনের কিন্তু একটা আইন লঙ্ঘন করলা। এবার মেয়েটা ওমরকে বলতেছেন পথিক, তখন বোঝে নাই তিনি ওমর। এবার মেয়েটা ওমরকে বলতেছেন পথিক, আমি যদি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করে থাকি, তুমি আল্লাহর কোরআনের তিনটা আইন লঙ্ঘন করলা। এবার ওমর চিন্তা করলেন কি আমি তিনটা আইন লঙ্ঘন করেছি। ওমর বলতেছেন ও মেয়ে আমি কোরআনের কোন 3টা আইন লঙ্ঘন করলাম তো বুঝি না। এবার মেয়েটা ওমরকে বলতেছেন ও পথিক আল্লাহর কোরআনের তুমি 3টা আইন লঙ্ঘন করলা। তার মধ্যে প্রথম নম্বর আইন আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন আলাইসাল বিররু বিয়ানতাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর মেয়েকে বলতেছেন ও মেয়ে আল্লাহর কোরআন সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালাইসাল বিররু বিয়ানতাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহরে ভয় করো, যদি তোমরা আল্লাহরে ভয় করে থাকো, যখন তোমরা বাড়ি প্রবেশ করবা খবরদার কোনো বাসার পিছনের গেট দিয়ে কিন্তু প্রবেশ করবা না, সামনের গেট দিয়ে কিন্তু প্রবেশ করবা। এখন বলেন ওমর কোন গেট দিয়ে প্রবেশ করেছে? জোরে বলেন। আরে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনের গেট দিয়ে প্রবেশ করেছে, তার মানে আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করেছে কিনা? এবার হযরত ওমর বুঝলেন তাই তো আমি একটা কোরআনের আইন লঙ্ঘন করে ফেললাম, কারণ কোনো বাসায় ঢুকতে হলে সামনের দিনে পিছন দিয়ে ঢুকতে হবে। আল্লাহর কোরআন বলতেছে কোন যদি বাড়িতে প্রবেশ করতে হয় তাহলে কিন্তু পিছন গেট দিয়ে প্রবেশ করবে না। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহর কোরআনে বলতেছেন সুতরাং কোনো বাড়ি যদি প্রবেশ করতে হয় বাড়ির পিছন গেট দিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না, সামনের গেট দিয়ে প্রবেশ করা লাগবে। এবার ওমর বলতেছেন ও মেয়ে আমি কোরআনের 2 নম্বর কি আইন লঙ্ঘন করলাম বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন 2 নম্বর আইন কোনটা লঙ্ঘন করলাম? মেয়েটা বলতেছেন ও পথিক আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। এবার মেয়েটা বলতেছেন পথিক আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমরা এমনি এমনি ইচ্ছা করলেই কোনো বাড়ি প্রবেশ করতে পারবে না। কথাটা কার? ও ঈমানদারগণ তোমরা ইচ্ছা করলেই কোনো বাড়ি প্রবেশ করতে পারবে না। হাত্তা তাস্তানিসু সুতরাং তোমরা ওই বাড়িওয়ালার অনুমতি নেওয়া লাগবে। ও তুসাল্লিমু তারপর সালাম দেওয়া লাগবে।
তারপরে আপনি ইচ্ছা করলে ওই বাসায় কিন্তু ঢুকতে পারবেন না। ও সলিমদ্দির বাপ কলিমদ্দি আসো নাকি? কিন্তু বাড়ি সলিমদ্দির বাপ কলিমদ্দি বাসায় নাই। সলিমদ্দির মা ভিতর থেকে বলতেছেন কি গো জানি না, সলিমদ্দির বাপ কলিমদ্দি বাসায় নাই, বাসায় কিন্তু সলিমদ্দির মা সালিহা বেগম। ইচ্ছা করলে ঢোকা যাবে? তার মানে ঢোকা যাবে না আল্লাহর কোরআনের ভাষায়। সুতরাং ঢুকতে হলে প্রথমে অনুমতি নেওয়া লাগবে, তারপর সালাম দেওয়া লাগবে। এবার মেয়েটা আমারকে বলতেছে না পথিক, আল্লাহর কোরআন বলতেছে কোনো বাড়ি ঢুকতে হলে অনুমতি নেওয়া লাগবে, সালাম দেওয়া লাগবে। ও পথিক, তুমি তো অনুমতি নাও নাই, সালামও দাও নাই, সুতরাং তুমি কোরআনের 2 নম্বর আইন কিন্তু লঙ্ঘন করলাম। হয়তো অমর কিন্তু থমকাই গেলেন, তাই তো আমি তো 2 নম্বর আইন লঙ্ঘন করলাম। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আছে। এবার মেয়েটা বলতেছেন, ও পথিক, আল্লাহর কোরআনে তুমি 3 নম্বর আইন লঙ্ঘন করলা। আল্লাহর কোরআনে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার বলেন না। এবার মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহর কোরআন বলতেছে, ও ঈমানদাররা, তোমরা অনুমান ভিত্তিক কোনো কথা বলবা না, কোন অনুমান কিন্তু পাপের দিকে নিয়ে যায়। ওয়ালা তাদাসসাসু, সুতরাং তোমরা একে অপরের দোষ ত্রুটি সন্ধান করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সুতরাং তোমরা একে অপরের পিছনে কিন্তু গীবত পরনিন্দা কিন্তু করবা না, কথা রাখা। আর আমরা পরনিন্দা করতে ভালোবাসি, কথা বলেন না কেন? ভালোবাসি না? একে অপরের দোষ যদি একটু পাই, হয়েছে তোমাকে কি যে আমরা কুচ্ছা রটনা করে বেড়াই। আল্লাহর কোরআন বলতেছে, তোমরা একে অপরের দোষ ত্রুটি সন্ধান করো না, একে অপরের পিছনে গীবত করো না। আল্লাহু আকবার বলেন না। এবার মেয়েটা হযরত ওমরকে বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ঈমানদারগণ, তোমরা অনুমান ভিত্তিক কোনো কথা বলবা না। ও পথিক, আমি তো গান গাইতেছিলাম, কিন্তু কেন গান গাইতেছিলাম এটা তো তুমি জানো না, সুতরাং তুমি অনুমান ভিত্তিক একটা কথা বলে দিলে, তার মানে তুমি কোরআনের 3 নম্বর কিন্তু আইন লঙ্ঘন করলা। এবার হযরত ওমর বলতেছেন, মা বুঝলাম, কিন্তু তুমি গান গাইতেছিলে কেন তা তো বুঝলাম না। এবার মেয়েটা বলতেছেন, ও পথিক, আমি যে গান গাইতেছিলাম এর জন্য দায়ী কিন্তু হযরত ওমর। ওমর ভাবলেন কি ওমর দায়ী? এবার হযরত ওমর বললেন, ও মেয়ে, কেন তো বুঝলাম না। এবার মেয়েটা বলতেছেন, ও পথিক, এজন্য ওমর দায়ী। আমি মদিনার একটা সুন্দরী নারী, আমি মদিনার একজন হাফেজা মহিলা। আল্লাহু আকবার বলেন না। আমি মদিনার একজন সুন্দরী নারী, আমি মদিনার হাফেজা মহিলা। 1 বছর আগে আমার মদিনার একজন আল্লাহ রসুলের একজন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে 1 বছর আগে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল, মিষ্টি বিতরণ চলতেছিল, আমাদের বিবাহের মিষ্টি বিতরণ চলতেছিল। আমাদের প্রেসিডেন্ট অমরের পক্ষ থেকে আমার স্বামীর কাছে একটা চিঠি গেল। আমার স্বামী চিঠিটা পড়তেছিলেন আর দাঁড় দাঁড় করে চোখ দিয়ে পানি ফেলতেছিলেন। এবার লোকজন বলে, আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি কাঁদো কেন? বুঝি না তো, তুমি কাঁদো কেন? বুঝি না। আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, ও মুরব্বীরা শোনো, আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট ওমরের কাছ থেকে একটা চিঠি এসেছে। চিঠির ভাষাটা এমন ছিল, ও আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমার নেতা তোমাকে ডেকেছে, তুমি এখন চলে আসো। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তখন মুরব্বীদের বললেন, শোনো, আল্লাহর নবীর সাহাবা আমাদের প্রেসিডেন্ট ওমর আমাকে জিহাদের ময়দানে ডেকেছেন, আমি জিহাদের ময়দানে চলে যাব। লোকজন বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সাদ, সবেমাত্র তোমার বিয়ে হলো, এখনো বাসর হয় নাই, কয়েকটা দিন তুমি স্ত্রীর সঙ্গে একটু সময় কাটিয়ে যাও না। আব্দুল্লাহ ইবনে সাদ আল্লাহর কোরআন থেকে সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া
উলিল আমরি মিনকুম। এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, আতিউল্লাহ, কার আনুগত্য করবা? জোরে বলেন না, কার? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবা। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করবা। যেই নেতা আল্লাহর আনুগত্য করে, যেই নেতা রাসূলের আনুগত্য করে, সেই নেতার আনুগত্যের দরকার আছে না নাই? কিন্তু আমরা কি করি? যেই নেতা আল্লাহর আনুগত্য করে, যেই নেতা রাসূলের আনুগত্য করে, সেই নেতার কিন্তু আমরা আনুগত্য করি না, বরং আমরা যেই নেতা রাসূলের সুন্নাহ নাই, রাসূলের আদর্শ মানে না, সেই সমস্ত লোকদের কিন্তু আমরা আনুগত্য করি। কথা বলেন না কেন? তার মানে যে নেতার মধ্যে সুন্নাহ নাই, সেই নেতার আনুগত্য করা যাবে? কথা বলেন না কেন? ও আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের আনুগত্য করা লাগবে। যে নেতা আল্লাহ রাসূলের আনুগত্য করে, সেই নেতার আনুগত্য করা লাগবে। তার মানে যে নেতা রাসূলের আনুগত্য করে না, সেই নেতার আনুগত্য করা যাবে? জোরে বলেন, যাবে? এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না না, ও মুরব্বিরা, আমি থাকতে পারবো না। যেহেতু আমাদের নেতা ওমর আমাকে ডেকেছে, আমাকে জিহাদের ময়দানে কিন্তু যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন না। এবার আব্দুল্লাহ ইবনে সাদ মেয়েটা বলতেছেন, পথিক, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ সেদিন আমার সঙ্গে বাসর হলো না, আমার সঙ্গে দেখা হলো না। আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল। আমি মনে করলাম, আমি শুনলাম 3 মাস পরে আমার স্বামী আসবে। আমি সেজে গুজে আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছিলাম। কিন্তু 3 মাস পরে একজন লোক এসে বলতেছে, নমি, তোমার স্বামীকে ওমর কিন্তু অন্য একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, তোমার স্বামী কিন্তু আসবে না, তোমার স্বামী কিন্তু আসবে না, তোমার স্বামী কিন্তু আসবে না। আবার 3 মাসের জন্য অন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার মেয়েটা বলতেছেন, আবার 3 মাস পরে 6 মাসের দিন আমি আমার স্বামীর জন্য সেজে গুজে অপেক্ষা করতেছি। আর এক দলক এসে বলতেছেন, ও মেয়ে, তোমার স্বামী আসবে না। আবার আমার অন্য যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। আবার 3 মাস পরে 9 মাসের দিন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছিলাম। আর একজন লোক এসে বলতেছেন, ও মেয়ে, তোমার স্বামীকে ওমর অন্য আরেকটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, তোমার স্বামী কিন্তু আসবে না। এমন করে 3 মাস 9 মাস চলে গেল, আবার 1 বছর। আজকে 1 বছর, আজকে আমার স্বামীর আসার দিন, কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ নাই। আমি আমার স্বামীর জন্য আমি সেজে গুজে বসে আছি, আমার স্বামীর কথা মনে পড়ে। এজন্য আমার স্বামীর কথা মনে পড়ে, গভীর রাতে আমি বিরহের গান গাই। ও পথিক, এজন্য দায়ী হযরত ওমর। এবার হযরত ওমর বুঝতে পারলেন, ছুটে তিনি বাসায় চলে গেলেন। ছুটে বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে তার মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, ও মেয়ে, একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার আব্বা জান, একটা মেয়ে স্বামী ছাড়া 1 বছরের বেশি থাকতে পারে না, 3 মাসের বেশি থাকতে পারে না। যদি 3 মাসের বেশি কোনো মেয়ে যদি থাকে, তার কিন্তু কষ্ট হয়। এবার ওমর আব্দুল্লাহ ইবনে সাদকে ডাকলেন। ডাকার পরে সব ঘটনাগুলো খুলে বললেন। বললেন, আব্দুল্লাহ ইবনে সাদ, যাও, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে স্ত্রীকে বলতেছেন, স্ত্রী, সব ঘটনা খুলে বললেন। তোমার কাছে কোনো পথিক এসেছিল? বলতেছেন, হ্যাঁ। স্ত্রী সব ঘটনাগুলো খুলে বলল। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, আমার স্ত্রী, তোমার সঙ্গে যে পথিক কথা বলেছিল আর কেউ নয়, আমাদের প্রেসিডেন্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন না। তার মানে যে কথা বলতেছেন আমি, এজন্য আল্লাহর কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, গান বাজনা থাকবে? জোরে বলেন, থাকবে? কারণ ওই সমস্ত যারা গান বাজনার পাগল, তারা জানে আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, গান বাজনা থাকবে না, মঞ্চ থাকবে না, যাত্রা প্যান্ডেল থাকবে না, মাদক থাকবে না, টেন্ডার বাজে থাকবে না। এজন্য ওরা কোরআনের এগেইনস্টে আইন পাশ করে তারা কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করবে। কথা বলেন না কেন? তার মানে কোরআনের মাহফিল বন্ধ করে দেবে। আল্লাহর কোরআনের সাথে মিলান। সূরা হামিম সাজদার 12 নম্বর 26 নম্বর আয়াত। এজন্য আল্লাহ বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি
অলগাও ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন অকালাল্লাযিনা কাফারু, আর কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় অলগাও ফীহি, তোমরা বাধা প্রদান করো। আওয়াদৌলতপুরের মুসলমান, আমরা চাই প্রতি বছর এই ফুটবল মাঠে কোরআনের মাহফিল হোক। কথা বলেন না কেন? কারা কারা চান? হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর। চান তো? চান এখানে প্রতি বছর কোরআনের মাহফিল হোক? চান তো?